2007 সালের 11ই জানুয়ারি বাংলাদেশ রাজনীতির এক বিভাজনের দিন। একদিকে 22শে জানুয়ারির ভোটের জন্য ব্যস্ত বিএনপি, অন্যদিকে বঙ্গভবনের অন্দরমহলে সামরিক জটিল সমীকরণ। কে কার সাথে কথা বলছিল, কিভাবে রাষ্ট্রপতিকে চাপ দিয়ে জরুরি অবস্থা জারি করা হলো, কেন বিএনপি জানল না? আজ আমরা শুনব সেই গোপন গল্প, 1/11-এর অজানা অধ্যায়। 2006 সালের অক্টোবর বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিল। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন। সমালোচনা ছিল বিএনপির ছায়া তত্ত্বাবধায়ক সরকারে ঘিরে রেখেছে বঙ্গভবনকে। ভোটের দিন ধার্য হল 22শে জানুয়ারি 2007। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছিল, দেশের রাজনীতিতে শুরু হয় গুজবের ফিসফাস। সামরিক বাহিনী কি হস্তক্ষেপ করবে? বিএনপির শীর্ষ নেতারা অবশ্য তখনও নিশ্চিত ছিলেন এমন কিছু ঘটবে না। কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 2-3 দিন আগে সামরিক হস্তক্ষেপের গুজব শুনেও সবাই বলেছিলেন ওসব ভিত্তিহীন। বঙ্গভবনে সেনা কর্মকর্তাদের প্রবেশ। 11ই জানুয়ারি দুপুরে হঠাৎ বঙ্গভবনে ঢুকে পড়েন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনিউ আহমেদ এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। রাষ্ট্রপতির সাথে বৈঠকে সার্বিক পরিস্থিতি তুলে ধরে তারা অনুরোধ করেন জরুরি অবস্থা জারি করতে। বিকেলেই সেই ঘোষণা এলো, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ ছাড়লেন, উপদেষ্টারাও পদত্যাগ করলেন। বিএনপি নেতাদের তখনও বিশ্বাসই হচ্ছিল না। কয়েক সপ্তাহ পরই যেখানে নির্বাচন, সেখানে এভাবে সব ওলটপালট হবে। তখন বিএনপি অফিস, হাওয়া ভবন আর শীর্ষ নেতাদের বাড়িতে মন্ত্রিসভা গঠন নিয়ে তোড়জোড় চলছিল। কে কোন মন্ত্রণালয় পাবেন সেই তদবিরেই ব্যস্ত ছিলেন অনেকে। সাংবাদিক আহমেদ মুসা লিখেছেন তার বই যেমন দেখেছি 1/11-এ। এক নেতার বাসায় গিয়েছিলাম, উনি জিজ্ঞেস করলেন এবার তথ্যমন্ত্রী কাকে দিলে ভালো হয়, অথচ রাতে বঙ্গভবনে যা হচ্ছিল তার কোনো খবরই নেই। বিরোধী পক্ষের প্রস্তুতি। একই সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট 22শে জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে কঠোর আন্দোলনের ঘোষণা দিচ্ছিল। 10ই জানুয়ারি শেখ হাসিনা হুমকি দিলেন লাগাতার হরতালের। খালেদা জিয়া বললেন যারা বাধা দিতে আসবে তাদের প্রতিহত করতে হবে। বিদেশি দূতাবাসের ভূমিকা। এ সময় নাটকের আরেক কুশীলব বিদেশি দূতাবাস। মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস ও ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী দেখা করলেন খালেদা জিয়া ও শেখ হাসিনার সাথে। নির্বাচন পেছানোর প্রস্তাব এলো, খালেদা জিয়া রাজি হলেন না। ওয়াল স্ট্রিট জার্নাল পরে জানায় দূতাবাস স্পষ্ট সতর্ক করেছিল পরিস্থিতি খারাপ হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে। 11ই জানুয়ারি রাত রাষ্ট্রপতির পদে রইলেন ইয়াজউদ্দিন আহমেদ, তবে প্রধান উপদেষ্টা আর তিনি নন। নতুন তত্ত্বাবধায়ক সরকার, প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ। রাজনৈতিক দলগুলোর কোনো অনুমোদন নেই, কেবল সেনাবাহিনীর ছত্রছায়া। 11ই জানুয়ারির রাতে জরুরি অবস্থা জারির পরপরই ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হলো। আওয়ামী লীগ নতুন সরকারকে আন্দোলনের ফসল বললেও বিএনপি বুঝতেই পারল না কিভাবে এত বড় ঘটনা ঘটে গেল। ফখরুদ্দিনের শপথের দিন আওয়ামী লীগের নেতারা বঙ্গভবনে ছিলেন, কিন্তু বিএনপির সাইফুর রহমান আর খোকা রওনা হয়েও ফোন পেয়ে ফিরে যান। দলের শীর্ষ নেতৃত্ব তখন বলেছিল বঙ্গভবনে গেলে সেনা হস্তক্ষেপকে বৈধতা দেয়া হবে। এই সিদ্ধান্তই নাকি পরে কাল হলো বিএনপির জন্য। তত্ত্বাবধায়ক সরকার প্রথমেই দাতাল হল বিএনপির ওপর। দুর্নীতি বিরোধী অভিযানে আটক হলেন শতাধিক নেতা, ব্যবসায়ী। কারাগারে গেলেন খালেদা জিয়া, তারেক রহমান। 1/11 বাংলাদেশের রাজনীতিতে এক বিভক্তির দাগ। গোপন চক্রান্ত, বিদেশি চাপ, সেনা হস্তক্ষেপ আর দুর্বল নেতৃত্ব, সব মিলিয়ে এই অধ্যায় বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক চরম বিতর্কিত দিন হয়ে থাকবে। সত্যিই কি সবই ছিল গুজব, নাকি সেটাই ছিল সবচেয়ে বড় ষড়যন্ত্র? মন্তব্যে লিখুন আপনার মতামত। সাবস্ক্রাইব করুন রাজনীতির অজানা অধ্যায়গুলো জানতে। থাকুন পলিটিকা বাংলার সাথে।